হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দুপুরবেলা আবারও বেরিয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। বেরিয়ে দিকে দেখি ও বাবা, বাঁদরগুলো দেখি উপর বাঁচাবাচি করছে। আজকে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ দিচ্ছে। এদিকে আমরা ছাতা মাথা নিয়ে বেরিয়ে গেছি, মানে কি পুলক আমাদের মনে। সবাই পুজোর আগে পেডিকিওর ম্যানিকিওর ফেসিয়াল কত কিছু করাচ্ছে, আর আমরা তো সেসব করাই না, উল্টে আবার এই রোদের মধ্যে বাজারে যাচ্ছি। যাই হোক, তাও ভেবেছিলাম বাসটা অন্তত ফাঁকা পাবো এই দুপুরবেলা গেলে, কিন্তু দেখো কি লেভেলের ভিড় বাসটাতে। সত্যি ঝুলে ঝুলে গেছি একদম। কিভাবে মানুষগুলো দাঁড়িয়েছে সেটা একবার দেখো। কোনোরকমে নামতে পারলেই বাজার যায়। আর আজকে আমি আর সোনালি মিলে গেছিলাম, ওর সাথে পুজোর বাজার শুরু করেছিলাম। আর ওর সাথে কিন্তু যত জায়গা থেকে পুজোর বাজার স্টার্ট করি না কেন, কিন্তু বাড়ি গিয়ে ভাবি এটা নিয়ে হলো না, সেটা নিয়ে হলো না। তোমার সাথে কি এরকম হচ্ছে? তাহলে আমাকে অবশ্যই জানিও। এখানে দেখো সেটার জন্য ভালো ভালো কালেকশন, মানে যারা এরকম টাইপের ড্রেস করতে ভালোবাসে তাদের জন্য এগুলো ভালো। 150-200 টাকায় হাফ টি শার্ট, হাফ শার্ট এই সকল পাওয়া যাচ্ছিল, কিন্তু এখানে ফিক্সড প্রাইস ছিল। আর আজকে চলো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো যে পুজোর 4 থেকে 5 দিন আগে কিরকম ক্রাউড আছে বাজারে। মানে এত ভিড়, মানে আমাদেরকে আর হাঁটতে হচ্ছে না, ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখো নেল পলিশের পুরো খাদান। আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু পাঞ্জাবি পাওয়া যায় এখানে। তো আমার একটা হ্যান্ডব্যাগ নেওয়ার ছিল, আর আমি এখানে একটা হ্যান্ডব্যাগ দিয়েছিলাম। এই ব্যাগটা আমার এতটা পছন্দ হয়েছে, এটা নেওয়ার জন্য আমি রীতিমতো 3 দিন ঘুরেছি। আর এখানে ব্লাউজের কালেকশন গুলো দেখো, জাস্ট বাউ, দারুণ দারুণ। এখানে কিন্তু ব্লাউজ পাওয়া যায় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে কম দামে পাওয়া যায়, কিন্তু ফিক্সড প্রাইসে দিতে হবে। আর এখানে কিন্তু অনলাইন হয় না, এখানে ক্যাশই, তোমাদের এটা জানিয়ে দিলাম। তারপর আমার কিছু মেকআপের প্রোডাক্ট নেওয়ার ছিল, সেই জন্য আমি চলে যাই একটা হোলসেল দোকানে, যেখান থেকে আমি প্রায় নিয়ে থাকি। তো তারপর আমি এখানে ফাউন্ডেশন দেখছিলাম, আর এই দিকে এই কাকু বলেই যাচ্ছে এই ফাউন্ডেশনটা ইউজ করে দেখো, এই ফাউন্ডেশনটা ইউজ করে দেখো। তাই এখানে আমরা ফাউন্ডেশন টেস্ট করছিলাম। আমি যেটা ইউজ করি সেটাই তো নেবো বলো। তো যাই হোক, সেখান থেকে কিছু মেকআপের প্রোডাক্ট কিনে আমরা এখন চলে যাই। এখানে চুড়ি দেখছিলাম, তো ওর মায়ের জন্য দেখছিল চুড়ি, তো এখানে এত প্রাইস বলছিল, তাই আমি বললাম চল রাখ, পরে অন্য দোকান থেকে নেওয়া যাবে। আর এখানে দেখো শর্ট কুর্তি আর থ্রি পিসের কালেকশন কিন্তু সেই ছিল। আর এখানে ছিল হরেক মাল 10 টাকা, মানে আসানসোল বাজারে তুমি কি পাবে না বলো, A to Z। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চুড়ি রয়েছে, শাখা পোলা বাঁধা রয়েছে আমাদের মা কাকিমাদের জন্য। আর এগুলোর প্রাইস কিন্তু 100 টাকা থেকে স্টার্টিং ছিল। এখানে আমার একটা নেওয়া ছিল অক্সিডাইজের চুড়ি বা ব্রেসলেট, এখানে আমি ব্রেসলেট নিচ্ছিলাম। আমার হাতগুলো এতই পাতলা, মানে কি আর বলি, ঢল ঢল করছে সবগুলোই। তো যাই হোক, সেখান থেকে কিনে এবার যাবো আমরা বাড়ি। এখন আমরা ঠিকঠাক করে রোড ক্রস করতে পারি না, ভয় লাগে ভাই, এত চারিদিক থেকে গাড়ি আসে, আমাদের কখন ঠুকে মেরে দেয়। সবাই যখন বেড়ায় তাদের সাথে পেরিয়ে যেত। যাই হোক, মোটামুটি তোমার সাথে কালেকশনের ক্রাউডটা শেয়ার করলাম, ভিড়ের মধ্যে যতটুকু শেয়ার করতে পেরেছি আর কি। আর তোমরা যদি চাও পুরো আসানসোল বাজারের ভিডিও, তো আমাকে অবশ্যই জানিও, আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। তো চলো টাটা, এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর পেজটিকে ফলো করে দিও। চলো টাটা বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।